আছে এই লাইব্রেরিতে পানি দেন একটু সামনে দেন ভাই, একটু সামনে পানি দেন, কারণ রানিংটা অবস্থা নিবে তো, মিডিলে থাকতে হবে। চলছে চলছে চল
থাকতে হবে, হ্যাঁ? Thank you. Good morning, everybody. I'm afraid I don't speak Bangla, so you'll have to have a friend next to you who can translate for you. Wonderful event here this morning. You know, sport is so important to everybody's lives. You know, when I was younger, I used to do long runs and long walks. I did the 3 Peaks in the UK and really enjoyed taking part in this type of thing. So it's wonderful that the organisers have been able to put together such a wonderful event this morning. It seems to be so well put together, so well done everybody who's taken part, whether it's the runners, the helpers, the organisers, and especially the special guests this morning. Well done everybody for all their contributions and hard work. Well done. অবশ্যই অত্যন্ত চমৎকার। এই যে সিলেটে প্রথমবারের মতো হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো, এই কনসেপ্টটার সঙ্গে আমরা অনেকেই আসলে পরিচিত না। এই যে আমাদের তরুণরা নতুন নতুন অনেকগুলো বিষয় আমাদের মধ্যে নিয়ে এসেছেন এবং আমাদের যুব সমাজ, আমাদের ছাত্ররা, এমনকি আমি এখন 50 অতিক্রম করেছি, আমারও মনে হচ্ছে আমারও যদি এখানে সারাদিন থাকতে পারতাম। এই যে প্রাণের উচ্ছ্বাস, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজটা আরও সুন্দরভাবে বিকশিত হবে, ইতিবাচকভাবে। আমাদের যুবকরা, তরুণরাই কিন্তু এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং আমার প্রত্যাশা যে তারা ভোরের সূর্যর মতোই কিন্তু তারা প্রজ্বলিত হবে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আমার শেষ বয়সে এসে এইভাবে যে একটা অনুষ্ঠানে আমি যোগদান করতে পারবো আমি নিজেও ভাবিনি। আয়োজনটা এত সুন্দর, এত চমকপ্রদ, আমার খুবই ভালো লেগেছে। এবং আমার সম্বন্ধে যদি জানতে চান, শুধু একটা কথাই বলতে পারি, আমি একসময় অলরাউন্ডার প্লেয়ার ছিলাম এবং ইস্ট পাকিস্তানের সময় আমি স্টুডেন্ট শুটারের মধ্যে 7 বছর আমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারেনি। আর আরও অনুপ্রাণিত আমি এই কারণে, বিশেষ করে মুজিব বর্ষে যে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি, বর্তমানে মুজিব বর্ষ চলতেছে, এটার জন্য আমি আরও হ্যাপি। আর তরুণদের জন্য শুধু আমি বলবো, চরিত্র ঠিক থাকার থেকে উত্তম কোনো জিনিস নাই। আর এখন যদি আমি বলি, তরুণরা যেন মোবাইল কম দেখে, সেটা গুড়ে বালি, সেটা উলুবনে মুক্তা ছড়ানোর মতো। তারা যদি চরিত্র ঠিক রাখে, খেলাধুলার মধ্যে থাকে, আর খেলাধুলার মধ্যে সবচেয়ে উত্তম একটা খেলা যেটা যোগা বলে, যোগব্যায়াম বলে, এটা যদি তরুণরা ঠিকমতো করে, তারা অনেক দূরে যেতে পারবে, অসুখ বিসুখ থাকবে না। আমার অসুখ সব কিছুই আছে, সব কিছু কন্ট্রোলের মধ্যে। না হলে আমি এতটুকু জায়গা 50 মিনিটে আসতে পারতাম না। 50 মিনিট লেগে গেছে, আমার লজ্জা হচ্ছে, বেশি লেগে গেছে। আমার মনে হচ্ছে আর কি, আমি এত ভালো লাগতেছে আমার অনুষ্ঠানে এসে, যে শেষ আমার মনে হয় না আমি আর কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারার মতো বেঁচে বাঁচবো বলে। এরপরে আমি খুব খুশি, ভেরি হ্যাপি। আমরা বড় বড় আজকে যে এই দৌড়ে, তারপর যে রানার, এগুলো আমরা খুব আমরা আনন্দিত হয়েছি। আমরা যে ঘুরতে হয়েছে, যে আমরা আনন্দ হতে হিসাব ছাড়া আমরা এখানে কোনো সময় আর আনন্দ পাইছি না।
আসসালামু আলাইকুম। আমরা সিলেট রানার্স কমিউনিটি, আমরা এবার প্রথমবারের মতো সিলেটে হাফ ম্যারাথনের আয়োজন করেছি। আমাদের দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে 21 কিলোমিটার আর একটা হচ্ছে 7.5 কিলোমিটার। সারা দেশ থেকে 1000 পার্টিসিপেন্টের অংশগ্রহণে সুন্দর এবং সফলভাবে আমাদের আয়োজনটি সম্পন্ন হতে যাচ্ছে। তো এখানে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা পেয়েছি, প্রশাসনের সহযোগিতা পেয়েছি, আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি এবং আমাদের ভলান্টিয়াররাও অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইভেন্টটিকে সুন্দর এবং সহজ করে তুলতে। আমরা মূলত কাজ করছি মানুষের শারীরিক সুস্থতা নিয়ে। দৌড় একটি শারীরিক এক্সারসাইজ যেটা মানুষকে সুস্থ রাখতে সহায়তা করে। তো আমরা আশা করব ভবিষ্যতে আরও অনেক রানারদের আয়োজন নিয়ে আমরা ভবিষ্যতে আরও এরকম আয়োজন করব। ধন্যবাদ। আজকে আমাদের সিলেটে প্রথমবারের মতো আয়োজিত হলো সিলেট হাফ ম্যারাথন, ব্র্যান্ডন স্যার সিলেট হাফ ম্যারাথন। আমরা সিলেটে চেষ্টা করেছি আমাদের এই ইভেন্টে আমাদের সিলেটের নাগরিলিপি প্লাস আমাদের যে সিলেটের ঐতিহ্য যে আইকনিক জায়গাগুলো আছে এগুলো সবার সামনে তুলে ধরার। আমাদের ইভেন্টে সর্বমোট পার্টিসিপেন্ট আজকে উপস্থিত ছিল হচ্ছে 933। আমাদের রেজিস্ট্রেশন করেছিল 1000 জন পার্টিসিপেন্ট। আমাদের এখানে ফরেন পার্টিসিপেন্ট বলা যায় এইভাবে যে ওরা বিদেশ থেকে আসে না, ওরা দেশে হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বা এতে আছে, কিন্তু ওদের নাগরিকত্ব হচ্ছে দেশের বাইরে। এরকম আমাদের এখানে পার্টিসিপেট করেছিলেন 17 জন। আর এর পাশাপাশি আমাদের সর্বোচ্চ বয়স্ক যিনি উনি ছিলেন হচ্ছে 70 বছর বয়সী। আর সর্বনিম্ন আমাদের যে রানার এই ইভেন্টে তিনি হচ্ছে 13 বছর বয়সী। তো আমরা ইতিমধ্যে আমাদের বিজয়ী পেয়ে গিয়েছি। আমাদের 21 কিলোমিটারের বিজয়ী 3 জন, মহিলা 3 জন আমরা পেয়েছি। আবার আরেকটা ক্যাটাগরি আমরা করেছি হচ্ছে 7.5 কিলোমিটারে হচ্ছে আবার নারী পুরুষ। আমরা সিলেটবাসীকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা সুস্থতার পথে আসুন। আপনারা যারা এখনও মাদকাসক্ত আছেন, যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে আছেন, আপনারা একবার এসে দেখুন এই জায়গাটা কেমন, আপনারা ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এটা প্রথমবারের মতো আমি যে কোনো ম্যারাথন ইভেন্টে পার্টিসিপেট করেছি। সবসময় আমার প্রথম থেকেই কাজ করছিল এই বিষয়টা, হয়তো বা পারবো না ইভেন আমি ঘুমাইও নাই, মনে হয়েছিল ঘুমাইলে হয়তো বা উঠতে পারবো না, বাট যখন শেষ করতে পেরেছি এখন একটা ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। হয়তো বা মেডেলটা পাওয়ার জন্য ওয়েট করতেছি, ওইটা পাওয়ার পরে হয়তো বা আমার ভালো লাগার অনুভূতিটা দ্বিগুণ হয়ে যাবে। ধন্যবাদ। ভালো লেগেছে এই সিলেটের এই যে ট্র্যাকে দৌড়ালাম, অস্থির একটা ট্র্যাক। যাওয়ার সময় আসার সময় আপিল ডাউন ছিল চা বাগানের মধ্যে দিয়ে, একদম অসাধারণ লেগেছে, একদম কষ্ট হয়নি, খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আর আয়োজন খুবই চমৎকার। সিলেট ওভারঅল তো খুবই ভালো শহর, শান্তশিষ্ট শহর, সবুজের শহর, ঠান্ডার শহর। খুব ভালো লেগেছে, আবহাওয়া খুব ভালো, আয়োজন খুবই চমৎকার। খুবই ভালো লাগে, কারণ হইল যে শরীরটা খুব ফ্রেশ লাগে। আর এরকম ইভেন্ট হলে আমি সব জায়গায় যাই, ভালো লাগে। কারণ ইভেন্টের উপলক্ষে কিছু এক্সারসাইজ হয়, এর একটা যে প্রিপারেশনগুলো, আমরা প্রত্যেক মানুষের কিন্তু শরীরচর্চা দরকার। শরীরচর্চা এমন একটা ব্যাপার যে মানুষের সুস্থতা, মনের দিক দিয়ে মানুষের যে একটা আনন্দ, এই সব কিছু কিন্তু এক্সারসাইজ দরকার। আর আমরা ইয়াং জেনারেশনরা এক্সারসাইজ করে না, যার ফলে আর কি তারা ডে বাই ডে তারা বডি একদম লুজ হয়ে যায়, মনের দিক দিয়েও তারা দুর্বল হয়ে যায়, তারা কম্পিউটার গেমও ব্যস্ত থাকে। যার ফলে কীটা হয়, শারীরিক অ্যাক্টিভিটিস না থাকার কারণে প্রতি মুহূর্তে তারা ডে বাই ডে তারা হয়, শরীরটা দুর্বল হয়। তো আমার মনে হয় যে প্রত্যেকের এইরকম ইভেন্টগুলো আওয়া দরকার। একটা অংশ